সবাইকে ওয়েলকাম করছি টেকনিক বাস চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ওয়েবসাইটের অ্যাডসেন্সের জন্য সেই ওয়েবসাইটটি কতটুকু ইলিজেবল হয়েছে, অর্থাৎ আপনি যদি আপনার ওয়েবসাইটটি হচ্ছে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে এটি কতটুকু অ্যাডসেন্স পাওয়ার জন্য হচ্ছে যোগ্য, সেটি কিভাবে চেক করতে পারবেন আপনারা। এবং আপনারা যদি দেখেন যে আপনাদের ওয়েবসাইটটি হচ্ছে এখন মোটামুটিভাবে হচ্ছে অ্যাডসেন্সের জন্য রেডি আছে, সো আপনারা হচ্ছে তখন যদি গিয়ে হচ্ছে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের অ্যাডসেন্স পেতে সুবিধা হয়। তো আমি হচ্ছে এটি হচ্ছে আমার একটি নতুন সাইট, একদমই নতুন সাইট। নতুন বলতে হচ্ছে এই ওয়েবসাইটে কাজ করা হয়নি, ডোমেন হোস্টিং নেওয়া ছিল অনেক আগেই। তো আমি হচ্ছে এই ওয়েবসাইটটি এখন হচ্ছে টেস্ট করব। এই ওয়েবসাইটটি আমি কি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করলে অ্যাডসেন্স পাবো কি না, অ্যাডসেন্সের জন্য যে ওয়েবসাইটটি হচ্ছে ইলিজেবল থাকতে হয়। সো আমার ওয়েবসাইটটি হচ্ছে অ্যাডসেন্স পাওয়ার জন্য কতটুকু যোগ্যতা অর্জন করেছে, এটি একটা ব্যাপার। তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে আপনাদের ওয়েবসাইট অ্যাডসেন্স অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনাদেরকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আপনাদের এই কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি এবং হচ্ছে অ্যাবাউট আস, এই তিনটি পেজ অবশ্যই আপনাদের ওয়েবসাইটে থাকতে হবে। যদি কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস অথবা হচ্ছে এই প্রাইভেসি পলিসি পেজগুলো যদি আপনাদের এখানে না থাকে, তাহলে কিন্তু অ্যাডসেন্স আপনাদের অ্যাপ্রুভাল দিবে না। এটি কিন্তু ম্যাগনেটরি বিষয়। এবং আপনারা চাইলে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে রাখতে পারেন, সেটা হচ্ছে অপশনাল। এই তিনটি হচ্ছে একদম ম্যাগনেটরি। তো আমি হচ্ছে এই ওয়েবসাইটটি এখন চেক করব। এটি চেক করার জন্য আমরা হচ্ছে চলে যাব হচ্ছে এই ওয়েবসাইটে। এটি হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে apps.webmetrics.com। আমি এটি লিঙ্ক দিয়ে রাখবো, আমি হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশনে। আমরা হচ্ছে এখন এই ওয়েবসাইটটি চেক করবো যে এই ওয়েবসাইটটি কি আসলে রেডি হয়েছে কিনা অ্যাডসেন্স পাওয়ার জন্য, এটি কতটুকু ইলিজেবল। সো আমরা হচ্ছে ওয়েবসাইটের ডোমেনটি কপি করব এবং এখানে এনে হচ্ছে আমরা পেস্ট করবো সেটি, এবং এখন হচ্ছে আমরা স্ক্যানে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের টেস্টিং রেজাল্টটি পেয়ে গিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছেন যে সাইট র্যাঙ্কিং স্কোর রেট, অর্থাৎ খুব ভালো না, এবং মান্থলি গ্রোথও হচ্ছে রেট। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রাফিক স্কোর। সো ট্রাফিক স্কোর হচ্ছে 20, মানে নট গুড। এবং অ্যাডসেন্স পাওয়ার পসিবিলিটিস হচ্ছে 78%। সো এত কিছুর পরেও অ্যাডসেন্স পাওয়ার পসিবিলিটিস 80% হওয়ার কারণ কি, সেটা হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্যে যে ধরনের কন্ডিশনগুলো হচ্ছে মেজর করে, যেমন ধরেন আপনার .com ডোমেন থাকলে অথবা হচ্ছে .info বা .io, এই ধরনের যে ডোমেনগুলো রয়েছে সেই ডোমেনগুলোতে হচ্ছে ওয়েবসাইট অ্যাডসেন্স হচ্ছে সহজে অ্যাপ্রুভাল পেয়ে যায়। এবং আমাদের হচ্ছে যে 4টি পেজ আমাদের প্রয়োজন হয়, যেমন কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, হ্যাঁ, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, সো এই পেজগুলো হচ্ছে আমাদের রয়েছে। সো এখানে হচ্ছে আমাদের ইংলিশ কন্টেন্ট রয়েছে। এবং ওয়েবসাইটের যে ডোমেন এজ, সেটি হচ্ছে প্রায় 1 ইয়ার, প্রায় 2 ইয়ারের কাছাকাছি, অর্থাৎ 1 ইয়ার 6 মান্থের মতো। তো এটি আমার অনেক আগেই নেওয়া ছিল ডোমেনটি। সো এটি হচ্ছে এই সকল বিষয়গুলো হচ্ছে ফুলফিল হওয়ার কারণে কিন্তু এইখানে 80% হয়ে গিয়েছে। তো আমরা যদি এখন আমাদের শুধুমাত্র ট্রাফিকের দিকের, মানে আমরা যদি একটু নজর দিই, ট্রাফিকের দিকে নজর দিলে আমাদের হচ্ছে মান্থলি গ্রোথ এবং হচ্ছে সাইট র্যাঙ্কিং দুইটাই কিন্তু ঠিক হয়ে যাবে। এই দুইটা জিনিসই কিন্তু আমাদের ট্রাফিকের উপর নির্ভর করে। তো এই ছিল ব্যাপার। সেইখানে দেখতে পাচ্ছেন ডেইলি ট্রাফিক দেখাচ্ছে, মান্থলি ট্রাফিক দেখাচ্ছে, হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের র্যাঙ্ক দেখাচ্ছে। সো ডেইলি ট্রাফিক 11 জন, মান্থলি ট্রাফিক হচ্ছে 330 জন। সো দিস ইজ নট গুড, আই নো দ্যাট, বাট স্টিল হচ্ছে আমাদের অ্যাডসেন্স পেয়ে যাওয়ার পসিবিলিটিস অনেক বেশি। তো আপনারা যদি অ্যাডসেন্সের যে কন্ডিশনগুলো রয়েছে, আপনারা যদি কোনো ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ না করেন, আপনাদের কোনো ধরনের রেস্ট্রিকশন আছে এই ধরনের বিষয় নিয়ে যদি কাজ না করেন, সেক্ষেত্রে আপনাদের অত ট্রাফিক প্রয়োজন হয় না এবং অত ওয়েবসাইটের ডোমেনের এজ থাকতে হবে, এগুলো ম্যাটার করে না। আপনারা যদি হচ্ছে জাস্ট হচ্ছে 20 থেকে 30টা পোস্ট যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন এবং ওইখানে মোটামুটি একটা ট্রাফিক যদি নিয়ে আসতে পারেন 200 থেকে 500, তো আপনাদের ওয়েবসাইট কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে যাবে। এবং অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে 3টি পেজ, যেমন হচ্ছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস এবং হচ্ছে প্রাইভেসি পলিসি, এই 3টি হচ্ছে ম্যাগনেটরি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন হচ্ছে অপশনাল। সো এই 3টি অথবা 4টি পেজ হচ্ছে আপনাদের অবশ্যই আপনাদের ওয়েবসাইটের মধ্যে রাখতে হবে, এছাড়া কিন্তু আপনারা কখনোই হচ্ছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাবেন না। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।